সন্ধ্যায় বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে ভোট। সব চ্যালেঞ্জ উতরে গণতান্ত্রিক ধারায় উত্তরণের তাগিদ। গণভোটের বিষয়টা একটু পলিটিক্যাল পার্টির তরফ থেকে নেগলেক্টেড হয়ে যেতে পারে। 10 কোটি ভোটারের কিন্তু ব্যালট সংখ্যা হবে 20 কোটি এবং এটা কাউন্ট করতে প্রচুর সময় লাগবে। 19 ঘন্টায় উদ্ধার করা যায়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে। এসকেভেটর দিয়ে খোঁড়ার পর নিচে নামছেন ফায়ার ফাইটাররা। শেষ হলো জল্পনা কল্পনার। পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নির্বাচনে প্রার্থী হবেন এলজিআরডির দায়িত্ব পালন করা ছাত্র উপদেষ্টা। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। দেশেই নিশ্চিত করা হচ্ছে সর্বোত্তম সেবা, জানালেন ডাক্তার জাহিদ। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে। 6 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় নিজ দফতর থেকে বের হলেন অর্থ উপদেষ্টা। কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে বিকেল 3টার মধ্যে সচিবালয় ভাতার আদেশ জারির আশ্বাস। সমবায়ের আমানত সংগ্রহের নামে বাড়ছে প্রতারণা। মানিকগঞ্জে 10 বছরে 100 কোটি টাকা আত্মসাৎ। নজরদারি ঘাটতির সুযোগ নিচ্ছে অসাধুরা। আমার নিঃস্ব বানাই দিছে, আমি ঘর দিমুখী দে আমার স্বামী কাম করে খায়। পেনশনের কিছু টাকা পাইছি, সেই টাকাটা আমি ওদের ইয়েতে রাখছি। নিজেদের রক্ষার্থে রেজিস্ট্রেশন বাতিল করছে, কিন্তু সমাজসেবার রেজিস্ট্রেশনটা এখনো রানিং আছে।